মেয়েদের তো দাড়িওয়ালা পছন্দ হয় না, দেখবা গাঞ্জাখোর খুব পছন্দ হয় অনেক মেয়েদের। না যশোর এরকম মেয়ে নাই, নাই 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 না যশোর এরকম মেয়ে আরে নাই রে ভাই। আল্লাহ থাকলে হেদায়াত দান করে, পড়েন সবাই আমিন। যারা গাঞ্জাখোর পছন্দ করে এরা সেই লেভেলের বাস খায়, কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে। আমি আমার বন্ধুদেরকে বলবো টাকার চিন্তা বাদ দিয়ে দেন, গাঞ্জাখোরকে পছন্দ করা বাদ দিয়ে দেন। বিয়ের জন্য একমাত্র নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে যুবক ভাই। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দুইটা আমল হলো, আর পাঁচটা আমল আছে। রাত বাজে 11:52, আর পাঁচটা আমল বলা যায় নাকি যায় না? 3-4 জন লোক আমার বলার পরেও উঠে গেছে, এটা আমি স্বচক্ষে দেখেও চুপ ছিলাম। কারণ হলো সবাই কিন্তু আসলে ওয়াজ শুনতে মাহফিলে আসে না। কেউ কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য, মাহফিলে ভাজা খাওয়ার জন্য, তাই না যুবক ভাইরা? বাট এখন যারা এসেছে 1 ঘন্টা ধরে বসে আছে, এরা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, একমাত্র আল্লাহর জন্য তারা মাহফিলে অংশগ্রহণ করেছে। 3 নাম্বার আমল হলো নামাজ। নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, আল্লাহর বন্ধু হবে না তার। আপনারা সবাই আজহারি হুজুরের নানা শ্বশুর নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? আমার চাইতে আরো সুন্দর চেহারা ওনার, 50 বছর প্লাস তার বয়স। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোন যোগ্যতার নাই যশোরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব, উত্তর দেন। এই একদম চুপচাপ, এদিকে।